এই মাসে পর পর 3টে ব্যাংক ডাকাতি হয়ে গেল। আজকেরটা সবচেয়ে বড়, প্রায় 50 লাখ। ওপর থেকে ঘন ঘন ফোন আসছে। জনতা সন্দেহবশত একজনকে ধরেছে, কিন্তু তার কাছে কোনো ক্লু তথ্য পাওয়া যাচ্ছে না। আপনাদের সবাইকে এই ব্যাপারে তৎপর হতে হবে। এসপি মিস্টার চ্যাটার্জি অনেকভাবে চেষ্টা করছেন লোকটার কাছে কথা আদায়ের জন্য। বল সালা শুয়া তোর সঙ্গে কে ছিল? সবার নাম বল। বল। বোবা বলে গেছো? বেলটা কর। বোবাকে দিয়ে কি করে কথা বলাতে আমাদের জানা আছে। কিন্তু মধুময় কথা বলবে না, কারণ মধুময় জানে মানুষের শত্রু কথা, কথা বলার পরিণাম মৃত্যু। বোবার কোনো শত্রু নেই, মধুময় তাই বোবা হয়েই থাকবে। কিন্তু মিত্রের মধুর ধরা পড়ার জন্য দায়ী কে? তুমি তুমি এর জন্য দায়ী। মধুময় গাড়িতে ওঠার আগে তুমি গাড়ি ছেড়ে দেবার অর্ডার দিয়েছিলে কেন? বোমার ধোঁয়ায় আমি মধুময়কে দেখতে পাইনি স্যার। তাই তাই গাড়ি নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না ভেবেই আমি গাড়ি ছাড়া নির্দেশ দিয়েছিলাম। তাছাড়া স্যার, আপনার অর্ডার অনুযায়ী ও ছিল লাস্ট ম্যান। ওর হাতে তো কিছু ছিল না, ভেবেছিলাম নিজেই বুদ্ধি কাটিয়ে চলে আসবে। আমি তোমার কথা 16 আনা মানতে পারলাম না। গাফিলতিটা কার সেটা আমাকে জানতেই হবে। ভালো কথা, গাড়ির রং নাম্বার প্লেট পাল্টানো হয়েছে? রং চাচা হচ্ছে, আর নাম্বার প্লেটটা পাল্টে দিয়েছি স্যার। আগের নাম্বার প্লেটটা কোথায়? গঙ্গায়। মা গঙ্গার কোলে এতক্ষণ এসে ঘুমিয়েই পড়েছে। গুড, ভেরি গুড। এখন শুধু নজর রাখতে হবে পুলিশ কি করে। এসপি মিস্টার চ্যাটার্জি, এই ব্যাংক ডাকাতি কেসটা দেখছেন বলে আমাদের নিশ্চিন্ত থাকা চলবে না। আশা করি আপনারা সবাই এই ব্যাংক ডাকাতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বেন। আপনারা এখন আসুন। মিস্টার চ্যাটার্জি, আপনি একটু থাকুন, বসুন। এই ব্যাংক ডাকাতি কেসটা আপনার উপরে ছেড়ে দিলাম। আপনি যেমন করে পারেন, যেভাবে পারেন, এর একটা কিনারা করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। আমাকে একটু অপশান্ত করে ছেড়েছে। আমার ডাউনের টিকিট। দুই একজন আসুন, আর যার পকেট মার হয়েছে তিনিও আসুন, থানায় সাক্ষী দিতে হবে। এই, তোর নাম কি? কোন নামটা বলবো বলুন তো স্যার? কেন, তোর কটা নাম? অনেক। মা বাবা, দাদু দিদিমা, ঠাকুমা ঠাকুরদা সবাই আদর করে এক একটা নাম রেখেছেন। তাই একটা বড় বড় কথা বলছিস, মারো এক ডান্ডা। আগে আপনি হন একটু ঠান্ডা। আমার নাম নিমাই। বেটা না দে নিমাই, সত্যি কথা বলবি, নইলে এক থাপ্পড় খাবি। কতদিন ধরে পকেট মারছিস? সবে হাতে করে হয়েছে স্যার। পাকাপোক্ত পকেট বার হলে তো পকেটের দিকে তাকালেই বলতে পারতাম যে ওতে কত মাল আছে। তো পকেট বেরো দেখলাম 2 টাকা, তাও আবার ছেঁড়া। খুবই ধরা পড়লাম, আবার ঠ্যাঙা নিয়েও খেলাম। টাকাটা আমি ওনাকে ফেরত দিয়ে দিয়েছি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি দাঁড়াচ্ছি।
আপনি তো বসে আচ্ছা লোক, 2 টাকা পকেটে নিয়ে কেউ বাড়ি থেকে বেরোয়? তা আমি কি করব, মাইনের সব টাকাই বউকে দিয়ে দিতে হয়। বাড়ি থেকে বেরোবার সময় বউ 2 টাকার বেশি দেয় না। 1 টাকা যাওয়ার সময় আপ, আর 1 টাকা ফেরার পথে ডাউন। কেন 2 টাকার বেশি দেয় না কেন? বেশি টাকা পকেটে থাকলেই সন্ধেবেলা মা কালী মার্কা মানে দিশি খেয়ে ফেলি কিনা, আর খেলেই আমি একেবারে নবাব সিরাজউদ্দৌলা বনে যাই। বাড়ি গেলে বউ কিন্তু এসব একদম পছন্দ করে না। ভাগ্যবান লোক আপনি। লোকে বলে হীরে রত্ন, চুনি রত্ন, পান্না রত্ন, আর আপনি তো মশাই পেয়ে গেছেন স্ত্রী রত্ন। এই কথা কম,